জোরপূর্বক শ্রম রোধ করতে না পারার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের 7টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য দপ্তরের প্রস্তাব অনুযায়ী দেশগুলোর রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক বসতে পারে। তবে তৈরি পোশাক এবং টেক্সটাইল পণ্যের ক্ষেত্রে কম শুল্কে প্রবেশের জন্য আলাদা একটি বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে ঘোষণায়। আন্তর্জাতিক বাণিজ্যে জোরপূর্বক শ্রম বন্ধের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর। তাদের দাবি, বাণিজ্যিক অংশীদারদের এমন ব্যর্থতায় অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন মার্কিন কর্মীরা। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে জোরপূর্বক শ্রম প্রয়োগের বিষয়ে ধারা 301-এর অধীনে তদন্ত শুরু হওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার এই প্রস্তাবটি ঘোষণা করে মার্কিন বাণিজ্য দপ্তর। যেসব দেশের বিভিন্ন কারখানায় বা শিল্পে আন্তর্জাতিক নিয়ম অমান্য করে শ্রমিকদের দিয়ে জোর করে বা নামমাত্র মূল্যে কাজ করানো হয়, সেই উৎপাদনকারীদের বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। তাদের অভিযোগে বাংলাদেশ, ভারত ও চীন সহ 54টি দেশ বাধ্যতামূলক শ্রমে উৎপাদিত পণ্য নিষিদ্ধ করতে পারেনি। এছাড়া বিদ্যমান আইন প্রয়োগেও ব্যর্থ হয়েছে কানাডা সহ আরও 6টি দেশ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নতুন এই প্রস্তাবনায় দেশগুলোর উপর অতিরিক্ত 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়, যা চূড়ান্ত করতে আগামী 6 জুলাই পর্যন্ত লিখিত মতামত গ্রহণ এবং 7 জুলাই গণশুনানি হবে। তবে এই প্রস্তাব এখনই কার্যকর হচ্ছে না। এছাড়া তৈরি পোশাক ও বস্ত্র খাতের জন্য আলাদা ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট পরিমাণের পোশাক কম শুল্কেই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পেতে পারে, যা বাংলাদেশের জন্য খানিকটা স্বস্তির। নিবির আমিন, নিউজ 24। ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদেশি নাগরিক সহ 21 জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সকাল 8:50 5তলা ভবনের বেসমেন্টের রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়। এনডিটিভি জানায়, দেশি বিদেশি নাগরিক সহ ভবনটিতে 40 জন অবস্থান করছিলেন। এ ঘটনায় এখন চলছে উদ্ধার তৎপরতা, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন তিনি। শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।